নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে ভাপা পিঠে বানাবো, ভাপা কুলি, তবে নারকেলের নয়। আজ বানাবো ডালের পিঠে। এগুলো হলো খেসারির ডাল। এই ডালটা আমি ধুয়ে রেখেছি, সিদ্ধ বসাতে দেবো। আমার হাজব্যান্ড নারকেলের পিঠে খেতে ভালোবাসে না, উনি একটু ঝাল ঝাল পছন্দ করে। তার জন্যে এই ডালের পিঠে বানাবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চাল গুঁড়িটাকে মাখার জন্যে আমি এখানে একটা ডেচকে জল বসিয়েছিলাম, দেখুন এটা নামিয়ে নেব। এখানে আমি সেই ডালটা বসিয়ে দেবো। ডালটা কিন্তু জল একদম শুকিয়ে যাবে, একটু খিচখিচ থাকলে আরও ভালো হবে। থাকবে এই ডাল, একদম গলে যাবে না। তো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে আমি চাল গুঁড়িটা মেখে নেবো। চাল গুঁড়ি মাখা আপনারা দেখে নেওয়া সবাই জানেন, অতটা কিছু দেখাবার নেই। ঠিক আছে, আমি এখানে চাল গুঁড়িটা মেখে নিলাম। দেখুন বন্ধুরা, ডালটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছি একটু করে খিচ থাকবে। ডাল কিন্তু আমি হাত থেকে টিপে দেখেছি সিদ্ধ হয়ে গেছে। তো ডালটাই জলটা পুরো মরে গেলে শুকনো হয়ে যাবে, আমি নামিয়ে নেবো। তারপরে এই মশলাটা, জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমি এতে মিশিয়ে দেবো। একটু আদাও দেবো অল্প করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একবারে জলটা কিন্তু শুকিয়ে গেছে। আরও বসে নামিয়ে রাখলে টেনে নেবে ডালটা। এই পয়েন্টে আমি নামিয়ে নেবো। দেখতে পাচ্ছেন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নুন দিয়ে দেবো, নুনটা দেওয়া হয়েছিল না। দেখুন বন্ধুরা, আমি এবার নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে মশলাটা বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, প্রথমে আমি 4টে শুকনো লঙ্কা দেবো। লঙ্কাটা আগে ভেজে নেবো, কারণ নাহলে জিরের সাথে দিলে জিরে দেখবেন আগে কালো হয়ে যাবে, লঙ্কা ভাজা হবে না। সেই লঙ্কাটাকে ভেজে নেবো। দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই জিরেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এতে আমার দেশতে একটু থেতে করে নেবো, একটু আদাটাও একটু থেতে করে নেবো। মশলাটা আমার ভালো করে পেশা হয়ে গেছে, আমি দিয়ে দেবো। একটু আদা আমি থেতে করে নেবো। দেখুন বন্ধুরা, আদা আর মশলা আমি মিশিয়ে নিয়েছি। ডালটা একটুও কিন্তু জল নেই, শুকিয়ে গেছে। এটা আমি মিক্স করে নেবো। হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন আদাটা গন্ধ ছাড়বে, গন্ধ ছাড়বে না। পিঠে সিদ্ধ হওয়ার পর আর কোনো গন্ধ ছাড়বে না, খুব সুন্দর খেতে লাগে। ঝাল ঝাল একটা সেন্ট খেতে ভালো লাগে। ওই জন্য আমার স্বামী খেতে চায় না মিষ্টি নারকেলে, ও ডাল করে দেবে। আপনারা চাইলে মুসুর ডালও বানাতে পারেন। তো চলুন, এটা মিক্স করা হয়ে গেছে। আমি আপনাদের একটা এখানে বানিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠেটা। এটা আমি পুরটা দিলাম। এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। চলুন এক এক করে পিঠেগুলো বানিয়ে নিয়ে যাক। পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। এগুলো আমি এবার সিদ্ধ বসিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। চলুন বন্ধুরা, খুলে দেখাবো। দেখুন পিঠেগুলো আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার এই পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একটা পিঠেও কিন্তু ভাঙেনি, একবারে ফ্রেশ পরিষ্কার হয়েছে। দেখুন, তো আমার এই খেসারির ডাল দিয়ে পিঠে মানে সিদ্ধগুলি যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।